মার্কিন ইসরায়েলি হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ও বিশ্ব পরিস্থিতি। আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম জহির। দেখছেন দুনিয়া ডিজিটাল। মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনার মধ্যে আলোচনার কেন্দ্রে এক চাঞ্চল্যকর খবর। মার্কিন ইসরায়েলি হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কি ঘটেছে, কি হতে পারে সামনে? আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়। এই হামলার পরপরই ইরানের রাষ্ট্রীয় সূত্র থেকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশ করা হয়। প্রিয় দর্শক, 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন খামেনি। তার নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শক্ত হওয়া অবস্থান গড়ে তোলে এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায়। ইরান ঘোষণা করেছে যে দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও আইন যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকা শক্তিশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরবর্তী অন্তর্বর্তী সময় তত্ত্বাবধান করবেন। ইরানের 1979 সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি। অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস নামে ধর্মীয় নেতাদের একটি পরিষদ খামেনির উত্তরসূরি নির্বাচন করবেন। দেশটির সংবিধান অনুযায়ী এটি তাদের দ্রুতই করতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা অব্যাহত রাখায় নিরাপত্তাজনিত কারণে দ্রুত ওই পরিষদের বৈঠকে বসা কঠিন হতে পারে। প্রিয় দর্শক, রুহুল্লাহ আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর দিনই সর্বোচ্চ নেতার পদে নিযুক্ত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রিয় দর্শক, খামেনির মৃত্যুর খবরে ইরানে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। দেশ জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া হামলার পর ইসরায়েল এক বিবৃতিতে বলেন এটি ছিল নিরাপত্তা নিশ্চিত করার অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কঠোর হুঁশিয়ারি দিয়েছে। প্রিয় দর্শক, বিশ্লেষকদের মতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরানের নতুন নেতৃত্ব কে হবেন এবং দেশটি কোন পথে এগোবে। সম্ভাব্য প্রভাব: এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে। আন্তর্জাতিক কূটনৈতিক চাপ বেড়েছে। ইরানের অভ্যন্তরের ক্ষমতার দ্বন্দ্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়লে বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। প্রিয় দর্শক, সব মিলিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু যদি পুরোপুরি নিশ্চিত ও চূড়ান্তভাবে প্রমাণিত হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো মুহূর্ত হয়ে থাকবে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। আমরা নজর রাখছি সর্বশেষ আপডেটের দিকে। প্রিয় দর্শক, আরও খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন।